গুণোত্তর ধারা যখন আমরা করতে যাব আমাদের চারটা জিনিস জানতে হবে, একদম জানতেই হবে। এক নাম্বার হচ্ছে গিয়ে এ, এ মানে হলো প্রথম পদ। দুই নাম্বার হচ্ছে আর, সেটা হচ্ছে সাধারণ অনুপাত। তিন নাম্বার হচ্ছে এনতম পদ, যেটাকে আমরা বলে থাকি an ইকুয়ালস টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবং ফাইনালি আর একটা জিনিস আমাদের জানতে হবে যে এনতম পদ সমষ্টি গুণোত্তর ধারার ক্ষেত্রে, বলে রাখি এটা কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে Sn সমান কি? Sn সমান হচ্ছে a ইন্টু আর ওয়ান মাইনাস আর ডিভাইডেড ওয়ান মাইনাস আর। এই চারটা জিনিস আমাদের জানতে হবে আজকের এই ভিডিওটা করতে, অর্থাৎ অনুক্রম ও ধারা অনুসরণী 2-এর 5 নম্বর অঙ্ক করতে গিয়ে এই চারটা বিষয় আমাদের ঘুরে ফিরে আলোচনা করতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। একটা লম্বা ভিডিও হতে যাচ্ছে, এমন হতে পারে এখানে 8টা অঙ্ক আছে, আমরা চারটা করে কিন্তু 2টা পর্বে শেষ করতে পারি, কারণ বড় ভিডিও করতে গেলে মনোযোগটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ সাধারণ অনুপাত এনতম পদের মান দেয়া আছে। আমাদের বের করতে হবে পদ সংখ্যা এবং এসএন এর মান। এসএন মানে হচ্ছে গিয়ে সমষ্টি, এনতম পদের সমষ্টি। তো এক নম্বরে আমরা প্রথমে যে কাজটা করতে পারি, যে পদ সংখ্যা এন এর মান বের করতে গেলে আমাদের কিন্তু এ এবং আর এর মানের প্রয়োজন আছে। আমরা লিখতে পারি যে আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ সমান হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, বা এনতম পদ কত দেওয়া আছে 1 ডিভাইডেড 2 ইকুয়ালস টু এ কত, এর মান দেওয়া আছে আবার 128 ইন্টু আর এর মান দেওয়া আছে 1 ডিভাইডেড 2, আর এখানে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আমরা যদি আর গুণ করি, অর্থাৎ এভাবে যদি গুণটা করি যে 2 ইন্টু 128টা যদি করি, তাহলে কি পাচ্ছি 1 ডিভাইডেড 2 টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আর এইদিকে হচ্ছে যেটা হলো সেটা কত, সেটা হচ্ছে 1 ডিভাইডেড 128 গুণ 2 অর্থাৎ 256। ওকে, এখন এই যে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটাকে কিভাবে কি করতে পারি লক্ষ্য করো যে 256কে আমরা কি লিখতে পারি, আমরা যদি 256কে যদি একটু ডিভাইড করি এইভাবে 2 128 ডিভাইড 2 64 ডিভাইড 2 32 ডিভাইড 2 16 ডিভাইড 2 8 ডিভাইড 2 4 অ্যান্ড ডিভাইড 2 2। তো 1 2 3 4 5 6 7 8 আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 8। ওকে, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের কাজ কিন্তু হইল গিয়ে আইদার আমাদেরকে পাওয়ার মিল রাখতে হবে অথবা ভিত্তি ঠিক রাখতে হবে। এখানে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখানে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 8 কিন্তু লিখতে পারি। এইটা লেখা, কারণ 1কে 8 পাওয়ার মানে কিন্তু 1ই, আর 2কে 8 পাওয়ার মানে হচ্ছে 256। এখন আমরা দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড 2 অর্থাৎ বেস কিন্তু একই, তো ভিত্তিগুলো যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো সমান হবে, মানে n মাইনাস ওয়ান ইকুয়ালস টু হবে 8। তাহলে আমরা কত পাচ্ছি, সুতরাং n সমান হচ্ছে গিয়ে 8 প্লাস 1 ইকুয়ালস টু 9। আমাদের মান হচ্ছে কত, 9। তাহলে এই যে প্রথম পদ যদি 128 হয়, সাধারণ অনুপাত যদি 12 হয়, এনতম পদ যদি 1 ডিভাইডেড 2 হয়, সাধারণ অনুপাত সরি এটা হবে 1 ডিভাইডেড 2, আর এনতম পদ যদি 1 ডিভাইডেড 2 হয় তাহলে পদ সংখ্যা কত হবে, 9। এইমাত্র আমরা এটা বের করলাম। তো n এর মান আমরা পেয়ে গেলাম, পদ সংখ্যা হচ্ছে n। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে Sn এর মানটা বের করব। তো Sn কত, Sn এর সূত্রটা আমরা জানি, Sn আমরা বা আবার Sn সমান কত, যে Sn হচ্ছে
a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস আর। তো মানগুলো বসাই। প্রথমে হচ্ছে এর মান কত 128, 1 মাইনাস আর এর মান কত 1/2 টু দি পাওয়ার কত n। ওকে, এটা আমরা লিখলাম। এরপরে আমাদের কাজটা কি? এরপরে কাজ হচ্ছে 1 মাইনাস 1/2। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কত আসতেছে লক্ষ্য করো, যে এখানে আসতেছে 128 মাইনাস 128 ইন্টু 1/2 টু দি পাওয়ার 9। ওকে, আর নিচে আসতেছে কত, যদি আমরা লসাগু করি 2 মাইনাস 1 ডিভাইডেড 2। এখন দেখো এখানে আসতেছে 128 মাইনাস এখানে আসতেছে 128 ইন্টু 1/2 টু দি পাওয়ার 9 মানে কত, 2 টু দি পাওয়ার 8 যদি 256 হয়, 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। তাহলে এখানে আমরা লিখবো কত 512, 512 ডিভাইডেড এখানে হচ্ছে 1/2। তো এটাকে এখন যদি আমরা একটু কাটসাট করি কি কি দাঁড়াচ্ছে দেখি। এখানে দাঁড়াচ্ছে হলো যে কত দ্বারা ভাগ করতে পারি, আসতেছে 4, তাই না? 128 আর এখানে 128 গুণ 4 হলো 512। তাহলে এখানে আমরা কত পাইলাম, আমরা পাইলাম হচ্ছে 128 মাইনাস 1/4 ডিভাইডেড 1/2। তো উপরে যদি আমরা লসাগু করি যেটা পাচ্ছি 4, আর 128কে যদি আমরা 4 দ্বারা গুণ করি দেখি কত আসছে, 128 গুণ 4 মানে 512, 512 মাইনাস 1 আর এখানে 1/2 সমান কত আসতেছে 511 ডিভাইডেড 4 ইন্টু 2/1। তাহলে মানটা কত আসতেছে, 511কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে, এই পুরো বিষয়টা এখানে 2 কাটাকাটি কত হচ্ছে 2, তার মানে হচ্ছে 511 ডিভাইডেড 2। এই হচ্ছে আমাদের মান। বেশ একটা কমপ্লেক্স মান আসছে, বাট কিছু করার নাই, একটা ইমপ্রপার ফ্র্যাকশন আসছে, একটা মিক্স ফ্র্যাকশন আসছে 511/2। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। মূল ব্যাপার হচ্ছে এ আর আর এর মানটা যদি ঠিক মতন বসানো যায় আর ধাপে ধাপে যদি আমরা করে ফেলি তাহলে অঙ্কটা আর ভুল হবে না। তাহলে পদের সংখ্যা আমরা পাইছি 9 আর এস এন এর মান পাইছি হচ্ছে 511 ডিভাইডেড 2। আশা করি 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো একটু বড় হবে, এই জন্য কয়েকটা ধাপে আমরা এই 5 নম্বর অঙ্কটা শেষ করার চেষ্টা করব। চলো 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কে দেখো এখানে কিন্তু প্রথম পদের মান দেয়া নাই এবং এসএন অর্থাৎ সমষ্টিটা কত হবে এটাও দেওয়া নেই। ওইদিকে সাধারণ অনুপাত দেওয়া আছে, পদ সংখ্যা n সমান 8 দেওয়া আছে, আর n তম পদ দেওয়া আছে -2187। তো একটা কাজ আমরা করতে পারি, যে n তম পদ যেটা আছে এখান থেকে কিন্তু আমরা প্রথম পদটা বের করতে পারবো। কিভাবে সেটা আমরা যদি লিখি, যে আমরা জানি যে an সমান a ইন্টু আর টু দি পাওয়ার n-1, বা n কত -2187 ইকুয়ালস টু, এর মান তো আমাদের বেরি করতে হবে। আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে -3, আর n-1 n এর মান দেওয়া আছে 8 -1। তাহলে এখানে আসছে -2187 ইকুয়ালস টু a ইন্টু এখানে -3 টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 8 থেকে 1 বাদ দিলে 7, বা -2187 a ইন্টু, এটাকে এখন আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে এই
এই 3 টু দি পাওয়ার 7 এর মানটা আমরা একটু বের করার চেষ্টা করি। 3 টু দি পাওয়ার 7 আমরা দেখতে পাচ্ছি 2187 আসতেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইরকমভাবে যে মাইনাস 2187 এ। সুতরাং এ সমান হচ্ছে কত? মাইনাস 2187 ডিভাইডেড মাইনাস 2187 সমান কত? 1। আমরা প্রথম পদের মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 1। এখন আমরা যেটা বের করব, এসএন এর মানটা বের করব। এসএন এর মানটা বের করা তো খুবই সহজ, আমরা ইতিমধ্যে জেনে গেছি। এসএন এর মান বের করতে গেলে এসএন এর সূত্রটা আমরা লিখে ফেলি। এসএন সমান হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস আর। এই মানটা আমরা লিখলাম। এখন আমরা জায়গা মতন মানগুলো বসিয়ে দিই। কি দাঁড়াচ্ছে তাহলে? a হচ্ছে 1, আর এখানে 1 মাইনাস আর কত? আর হচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার n মানে হচ্ছে 8। ওকে, আর এখানে 1 মাইনাস আর মানে কত? মাইনাস 3। এখন দেখি কি কি মানগুলো আসতেছে এখানে। প্রথম হচ্ছে 1। এখন দেখো, মাইনাসকে যদি আমরা কোনো ইভেন নাম্বার অথবা জোর পাওয়ার দ্বারা যদি মান বের করার চেষ্টা করি, সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এই মাইনাস যা আছে থাকুক, আর 3 টু দি পাওয়ার 8 আসলো, আর এখানে নিচে 1 প্লাস 3। ওকে, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে 1 মাইনাস এই 3 টু দি পাওয়ার 8 এর মানটা বের করা। 3 টু দি পাওয়ার 8 কত? 6561। 6561 ডিভাইডেড কত? 4। এখন এই 6561 থেকে যদি মাইনাস 1 করি, তাহলে আসছে মাইনাস 6560 ডিভাইডেড 4। তাহলে এখানে যদি আমরা এই 6560কে ভাগ করি 4 দ্বারা, তাহলে পাচ্ছি 1640। আর এখানে মাইনাস যেহেতু আছে, মাইনাস 1640। তো এখানে আমরা দুইটা মান পাইছি, একটা এর মান পাইছি 1, আর এসএন এর মান পাইলাম কত? মাইনাস 1640। এটা আমরা আমাদের জায়গা মতন বসিয়ে দিই। দেখো এখানে আমরা এই যে 1 নম্বর অঙ্ক তো করে ফেলছি, যেখানে পদ সংখ্যা ছিল n, আর এসএন হচ্ছে গিয়ে 511 ডিভাইডেড 2। আর এখানে প্রথম পদ পাইছি আমরা 1, আর এসএন পাইছি হচ্ছে মাইনাস 1640। চলো আমরা এখন 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কে আমাদের প্রথম পদ সাধারণ অনুপাত n-তম পদের মান দেওয়া আছে। এখানে আমাদের পদ সংখ্যা n এবং সমষ্টি এসএন এর মান বের করতে হবে। তো 3 নাম্বার আমরা প্রথমে যেটা লিখতে পারি যে আমরা জানি an সমান হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। কেন আমরা এটা নিলাম? আমাদেরকে n এর মান বের করতে হবে। তো a আর r এর মান যদি আমরা বসাই, তাহলে কিন্তু n এর মানটাও পেয়ে যাব। আর এখানে n-তম পদের মান কত? 8√2 ইকুয়ালস টু এর মান কত? 1/√2 ইন্টু আর এর মান কত? -√2, তার উপরে পাওয়ার কত? n-1। ওকে, এখন আমরা যদি একটু আর গুণ করি, তাহলে কত পাচ্ছি? এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু আর গুণ হচ্ছে 8√2 ইন্টু √2, অর্থাৎ 8 ইন্টু 2 মানে হচ্ছে 8×2 = 16। ওকে, এখন আমরা কি কাজ করতে পারি? আমরা এমনভাবে মানটা বের করব যে এই 16কে -√2 পর্যন্ত কিভাবে নেওয়া যায়, একটা বুদ্ধির পরিচয় দিতে হবে। দেখো, 16কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে পাইতে পারি কত? 8×16। আবার 2 দ্বারা ভাগ করলে 4×8, আবার 2 দ্বারা ভাগ করলে 2×4। এখন দেখো, এই 2 এর জন্য আমরা লিখতে পারি √2 ইন্টু √2, এই 2 এর জন্য আমরা লিখতে পারি √2 ইন্টু √2, এই 2 এর জন্য আমরা লিখতে পারি √2 ইন্টু √2, এবং ফাইনালি এটার জন্য আমরা লিখতে পারি √2 ইন্টু √2। তো কয়টা √2 আসছে? 1 2 4 6 8। তার মানে কি, √2কে যদি পাওয়ার দেই 8 দ্বারা, তাহলে আমরা মান পাবো কত? 16। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আছে -√2 টু দি পাওয়ার n-1, আর এখানে
এই যে 16 আছে 16কেও কিন্তু আমরা লিখতে পারি -√2 টু দি পাওয়ার কত 8। √2 কে পাওয়ার 8 করলে আসতেছে 16, আমরা এই 16 পেয়ে গেলাম। কিন্তু এখানে যেমন মাইনাসটা আছে, আমরা এখানে মাইনাসটা নিলাম কারণ কোনো ইভেন নাম্বার যদি মাইনাসের পাওয়ার হয় তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কত পাচ্ছি n-1 ইকুয়ালস টু হচ্ছে 8, কারণ বেসমেন্টটা সেম, ভিত্তি -√2 সুতরাং পাওয়ারগুলো সমান হবে। কারণ আমরা একটা সূত্র জানি যে a টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে a ইকুয়ালস টু b। তো সেম জিনিস আমরা এরকম, এইটা গেল এক জিনিস। আবার এটাও আছে যে a টু দি পাওয়ার n আর হচ্ছে পাওয়ার ভিতরেটা যদি একই থাকে আর b টু দি পাওয়ার যদি থাকে m, সুতরাং আমরা লিখতে পারি n ইকুয়ালস টু m। না, এখানে a টু দি পাওয়ার n আবার a টু দি পাওয়ার m, এই ভিতরের অর্থাৎ বেসমেন্ট যদি একই থাকে তাহলে n ইকুয়ালস টু m আমরা লিখতে পারি। সুতরাং n-1 ইকুয়ালস টু হচ্ছে 8, অর n সমান হচ্ছে 8 + 1 ইকুয়ালস টু হচ্ছে 9। আমরা কয়টা পদ সংখ্যা পাইলাম? 9টা পাইলাম। এখন আমাদের কি বের করতে হবে? Sn এর মান বের করতে হবে। চলো বের করে ফেলি। Sn বা গুণিত দ্বারা সমষ্টি বের করতে গেলে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের আছে, যেমন এর মান আছে, n এর মান আছে এবং r এর মানও আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং Sn সমান হচ্ছে a ইন্টু 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 - r। তো ধাপে ধাপে মানগুলো বসাই। এর মান কত? এর মান হচ্ছে 1/√2। তাহলে লিখি 1 ডিভাইডেড √2 ইন্টু 1 - r। কত পাইলাম আমরা? r এর মান পাইছি, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাধারণ অনুপাত -√2। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে টু দি পাওয়ার n। এনটা আমি ঠিক করে লিখি। আচ্ছা, n এর মান কত পাইছি? 9। আর নিচে কত? 1 - r মানি হচ্ছে যে -√2। ওকে, এখন আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা যেটা পাচ্ছি যে 1 ডিভাইডেড √2, আর এখানে হচ্ছে 1 মাইনাসে মাইনাসে প্লাস হবে, কারণ যে মাইনাস সংখ্যাকে যদি কোনো অড নাম্বার বা বেজোড় সংখ্যা পাওয়ার হয় তাহলে কিন্তু সাইনটা মাইনাসই থাকতেছে। তো মাইনাস যদি থাকে তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এদিকে 2 মানে √2 টু দি পাওয়ার 9। আর নিচে কত? নিচে হচ্ছে 1 + √2। তো দেখো এটাকে এখন আমরা যদি গুণ করি, অর্থাৎ 1/√2 প্লাস 1 ডিভাইডেড √2 ইন্টু √2 দি পাওয়ার 9, আর নিচে হচ্ছে 1 + √2। এখন আমাদের কাজটা কি? এখন আমরা যেটা করতে পারি, লক্ষ্য করো, 1 ডিভাইডেড √2 প্লাস এখানে √2 পাওয়ার 9 মানে কি? √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2। আমি একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করছি। √2 ইন্টু √2 ইন্টু √2। তো কয়টা হলো? 3 4 5 6 7 8, আর একটা হবে √2। তো দেখো যে জোড়ার জোড়া যদি হিসাব করি তাহলে এই জোড়ার জন্য আমরা পাচ্ছি হলো গিয়ে একটা 2, এরপরে পরের জোড়ার জন্য অর্থাৎ এইটুকের জন্য আমরা পাচ্ছি একটা 2, আবার এইটুকের জন্য পাচ্ছি আমরা একটা 2, এবং ফাইনালি এইটুকের জন্য একটা পাচ্ছি 2। তাহলে কি আসতেছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। এখানে পাচ্ছি 16, আর একটা সিঙ্গেল রুটের জন্য এখানে √2টা রয়ে গেল। ডিভাইডেড কত? 1 + √2। ওকে, এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি।
তো এরপরের কাজটা কি, 1 ডিভাইডেড √2 প্লাস এই √9 হচ্ছে গিয়ে কত 16 √2 ইন্টু এই যে √2টা আছে 1/, এটা কিন্তু আমরা এখানে এখন লিখব। ওকে, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই √2 যদি ক্রস দেই অর্থাৎ কাটাকাটি করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই ক্রস এই ক্রস, এরপরে 1 ডিভাইডেড √2 প্লাস হচ্ছে 16, আর এখানে হচ্ছে 1 প্লাস √2, 1 প্লাস √2 কে আমরা ক্যালকুলেটরের সহায়তা যদি নেই তাহলে পাচ্ছি 3.41, আর এখানে আমরা যদি লসাগু করি যেটা হলো এটা 3.41 না, আপাতত আমরা এইভাবেই রাখি 1 প্লাস √2, আর এখানে হচ্ছে 1 প্লাস 16 √2 ডিভাইডেড √2, আর এখানে 1 প্লাস √2, তাহলে যেটা পাচ্ছি যে 1 প্লাস 16 √2 ডিভাইডেড √2 ইন্টু 1/1 প্লাস √2। তো এখানে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 16 √2, আর এদিকে যদি গুণ করি তাহলে √2 প্লাস √2 আর √2 গুণ করলে 2 আসতেছে, তাহলে যেটা পাচ্ছি 1 প্লাস 16 √2তে আমরা মান পাচ্ছি হচ্ছে 23.63, আর √2 প্লাস √2তে আমরা পাচ্ছি 3.41। এখন এই 23.63কে যদি 3.41 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 6.93 প্রায়। এই অঙ্কগুলো সাধারণত আমরা √2কে দশমিক ভগ্নাংশে নিয়ে আসবো, না হলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের মান হচ্ছে 6.93। 3 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ দেওয়া নেই এবং সমষ্টিও দেওয়া নেই, দেয়া আছে হচ্ছে গিয়ে সাধারণ পদ আর পদ সংখ্যা n এবং n-তম পদ দেওয়া আছে। তো n-তম পদের সূত্র অনুযায়ী আমরা যদি r এর মানটা আর n এর মানটা বসাই আমরা এর মানটা পেয়ে যাব। তার মানে আমরা লিখতে পারি যে আমরা জানি an সমান হচ্ছে a ইন্টু r⁴n-1। এখন n-তম পদটা কত 128, এর মান আমাদের বের করতে হবে। আর এর মান কত -2, আর এখানে n এর মান হচ্ছে 7 7 - 1। তাহলে আমরা যেটা পাচ্ছি a 128 ইকুয়ালস টু a -2 7 থেকে একবার দিলে 6, তাহলে কত আসতেছে 128। আর এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাসকে যদি আমরা কোনো ইভেন নাম্বার দিয়ে পাওয়ার করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর 2⁶ মানে হচ্ছে 64, তাহলে কত আসতেছে 64a। কিভাবে 64? 2 গুণ 2 গুণ 2, 3টা গেল 2 গুণ 2 গুণ 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64। আচ্ছা, তাহলে সুতরাং এ সমান আমাদের কত আসতেছে? এ সমান আসছে 128 ডিভাইডেড 64 মানে হচ্ছে 2। আমরা পেয়ে গেলাম প্রথম পদ হচ্ছে 2। এখন আমাদের এসএন এর মানটা বের করতে হবে। এসএন কত? এসএন এর সূত্র হচ্ছে a ইন্টু কত 1 মাইনাস r⁴n ডিভাইডেড 1 মাইনাস r। এখন এইমাত্র আমরা এর মান বের করলাম, সেটা কত 2। তারপরে হচ্ছে 1 মাইনাস r এর মান কত? r এর মান হচ্ছে আমরা একটু দেখে নিই -2, এই -2, আর তার উপরে হচ্ছে n এর মান হচ্ছে 7। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? আর নিচে হচ্ছে 1 মাইনাস -2, r এর মান হচ্ছে -2।
এখন এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 আর এইদিকে হচ্ছে 1 মাইনাসকে কোনো অড নাম্বার দ্বারা যদি পাওয়ার করা হয় তাহলে এটা অডই থাকতেছে, তো মানে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস। আর 2⁷ কত? 2⁶ একটু আগে আমরা দেখছি 100 শুধু 64, তার মানে 7 হবে 128। ওকে, এইটুক নিয়ে আমাদের আপাতত কোনো প্রশ্ন নেই। এখানে আসতেছে 1 + 2। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 3 আর এদিকে হচ্ছে 2 × 129, তাহলে কত আসতেছে? আমরা যদি 129কে দ্বিগুণ করি, 129 গুণ 2, 258 আসতেছে। তাহলে এখানে হচ্ছে 258 158 / 3, কাটাকাটি করলে কত হয়? 3 × 8 = 24, 1 আর 8 3 × 6 = 18, অর্থাৎ 86। এখন দেখো আমাদের কিন্তু সমষ্টিটাও বের হয়ে গেল, সেটা হচ্ছে কত? 86। আমরা দুইটা মানই কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 86। আমাদের 4 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট। এখন আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা করো, চলো করে ফেলি। 5 নম্বরে আমাদেরকে বের করতে হবে পদ সংখ্যা এবং n-তম পদ। বেশ ইন্টারেস্টিং জিনিসগুলোই বের করতে হবে এটার ক্ষেত্রে। তো এখন এই যে n এর মানটা যদি আমরা বের করতে চাই, কোত্থেকে সহায়তা নিতে পারি? আমরা দেখতে পাচ্ছি যে এর মান আছে এবং আর এর মান আছে। তো এক্ষেত্রে এই যে সমষ্টি যেটা আছে, সমষ্টিতে কিন্তু a আর r আছে এবং সমষ্টি থেকে কিন্তু আমরা n এর মানটা বের করতে পারবো। সুতরাং আমরা লিখতে পারি, এটা হচ্ছে 5 নাম্বার, আমরা জানি সেটা কি? Sn সমান হচ্ছে a × 1 - r টু দি পাওয়ার n আর ডিভাইডেড হচ্ছে 1 - r। এখন আমরা যদি এখানে এর মানটা বের করি, বসাই, আর এদিকে Sn কত? 254, a হচ্ছে 2, 1 - r কত? আরও হচ্ছে 2, আর n এর মান তো আমাদের বের করতে হবে। এখানে 1 - r এর মান হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আর 254 = -1, আর এদিকে আসতেছে 2 - 2 × 2⁴n, এটা আসতেছে। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে যে আমরা যদি একটু আর গুণ করি তাহলে কত পাচ্ছি দেখি। যে এখানে আসতেছে 2 - 2.2⁴n = -254। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আরেকটু যদি ছোট করি, অর্থাৎ এখানে যদি 2 কমন নেই তাহলে আসতেছে 1 - 2⁴n সমান হচ্ছে -254। 2 দ্বারা যদি ভাগ করি তার মানে 1 - 2⁴n সমান আসতেছে কত? 254কে 254 254 / 2 আসতেছে 127 -127। এখন আমরা কি করতে পারি? অর -2⁴n = -127, আর এদিকে মাইনাসটাকে আমরা এই পাশে নিয়ে এলাম, আসলো কত? মাইনাস, এখানে 1কে এই পাশে নিয়ে আসলে -1 হচ্ছে, তার মানে -2⁴n = -128। 128 মানে কি? 128 মানে খুব সহজে আমরা বুঝে গেছি ইতিমধ্যে, উভয় পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করলে দুইটা মাইনাসই চলে গেল, 2⁴n, আর 128 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 2⁷। তাহলে দেখো বেস একই, 2 আর 2, সুতরাং n সমান হচ্ছে 7। n এর মানটা আমরা পেয়ে গেলাম, সেটা কত? n এর মান হচ্ছে n মানে 7, পদ সংখ্যা হচ্ছে 7। তাহলে n-তম পদের মানটা কত? n-তম পদের সূত্রটা কি? n-তম পদ সমান হচ্ছে a × r⁴n - 1। a হচ্ছে 2, r হচ্ছে 2, আর n এর মান 7 - 1, 2 × 2⁶। 2⁶ মানে কত? 2⁶ মানে হচ্ছে, আমরা বের করছি একটু আগে, এখানে
2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, তাই না? 2 ইন্টু 64, তার মানে 128। তাহলে আমরা কত পাইলাম? n-তম পদের মান 128। সহজেই আমরা অঙ্কটা করে ফেলছি। তো আমরা যদি জায়গা মতন বসিয়ে দিই, একটা পাইছি 7, একটা হচ্ছে 128। তাহলে আমরা যদি জায়গা মতন বসাই, জায়গাটা কোথায়? একটা পেলাম কত? একটা পেলাম হচ্ছে আমরা পদের সংখ্যা n হচ্ছে 7, আর n-তম পদ হচ্ছে 128। আরও 3টা অঙ্ক আমরা করব। এই 3টা অঙ্ক বেটার হচ্ছে কি আমরা অন্য একটি পর্বে ধারণ করার চেষ্টা করি, নাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওগুলো কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।